বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বেলা ৩টার সময় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ছাত্র জনতা যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি বেলা ১১টার পর থেকেই আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের যে পিছনের অংশটা আপনাদেরকে ক্যামেরার একটু যদি দেখানোর চেষ্টা করি, আমরা আসলে পিছনে যতদূর চোখ যায় ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ছাত্র জনতার কিন্তু ঢল নেমে গিয়েছে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে অনুষ্ঠান আত্মপ্রকাশের সেটি কিন্তু শুরু হবে এবং এরপরেই কিন্তু আসলে তারুণ্য নির্ভরের নতুন এই রাজনৈতিক দলের যেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনসিপি, সেটির আত্মপ্রকাশ ঘটবে। এবং আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু নানা যানবাহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখতে ছাত্র জনতা উপস্থিত হচ্ছেন এবং যে মানুষগুলো উপস্থিত হচ্ছেন তার মধ্যে কিন্তু তরুণের সংখ্যাই কিন্তু বেশি, এছাড়াও কিন্তু নানা বয়সের মানুষ রয়েছেন এবং নারীদেরকেও আমরা দেখেছি সমানভাবে এখানে উপস্থিত হতে। একটু তথ্য দিয়ে রাখি যে নতুন যে রাজনৈতিক দলটি গঠন হচ্ছে, আত্মপ্রকাশ হচ্ছে আজ, আমরা ইতিমধ্যে নির্ভরযোগ্য একটি সূত্রে জানতে পেরেছি যে নাহিদ ইসলাম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি হচ্ছেন এই দলটির দায়িত্ব নিচ্ছেন এবং আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। এছাড়াও দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব এবং ১ নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হচ্ছে নুসরাত তাবাচ্চুম ও সদস্য সচিব পদে আছেন আক্তার হোসেন। এছাড়াও সিনিয়র যুগ্ম সচিবের পদ পাচ্ছেন কিন্তু তাসনিম জারা ও নাহিদ সারোয়ার নিভা এবং ১ নং যুগ্ম সচিব আরিফ সোহেল। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সাজ্জিদ আলমকে উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক এবং জাতীয় নাগরিক কমিটির যে সাবেক আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু মুখ্য সমন্বয়ক করা হচ্ছে। এছাড়াও আব্দুল হান্নান মাসুদকে কিন্তু যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসাবে চূড়ান্ত করা হয়েছে। আরেকটু তথ্য দিয়ে রাখি যে আমরা নির্ভরযোগ্য সূত্রে আরও জানতে পেরেছি যে নতুন এই রাজনৈতিক দলের কার্যনির্বাহী কমিটি কিন্তু হচ্ছে ১৫১ সদস্য বিশিষ্ট এবং সেই ১৫১ সদস্যের বাইরে কিন্তু কোর কমিটি হতে পারে ২৪ জনের সদস্যের এবং এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে এই নতুন রাজনৈতিক দলটি। এছাড়াও এই দলে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন এবং শীর্ষ ১০ পদে ৩ থেকে ৪টিতে কিন্তু থাকছেন নারীরা এবং এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক নারীর কিন্তু অংশগ্রহণ থাকবে এই রাজনৈতিক দলে, এমনটি কিন্তু আমরা বিভিন্ন সূত্রে কিন্তু জানতে পেরেছি। আরেকটু তথ্য দিয়ে রাখি যে আসলে ছাত্র জনতার যে উপস্থিতি, এই উপস্থিতিকে কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে এই যে নতুন একটি রাজনৈতিক দল আজকে আপনাদের আত্মপ্রকাশ পাচ্ছে, উচ্ছ্বাসের জায়গাটা একটু বলবেন। উচ্ছ্বাসের জায়গাটা অনেক আনন্দমুখর হচ্ছে এবং আরো হবে। এখন পর্যন্ত অনুষ্ঠান আমাদের শুরু হয়নি, অনুষ্ঠান শুরু করে আরো দেখা যাবে, আরো আমেজ হবে, আরো মজা হবে, আরো মজা হবে। কোথায় থেকে এসেছেন এবং কেন এসেছেন বলবেন? যশোর জেলার মনিরামপুর থানা থেকে আসছি। এই যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতেছে, এর সাথে একত্রবদ্ধ হওয়ার জন্য আমরা দল হয়েছি। একটু কথা বলবো যে নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে গত ৭ মাস থেকে এটি নিয়ে আলোচনা ছিল, তারপর আত্মপ্রকাশ পাচ্ছে, তো সেই আনন্দের জায়গাটা একটু বলবো। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ হক, যশোর থেকে আসছি কেশবপুর। এই নতুন রাজনৈতিক দল এখনই দরকার, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন দল দরকার। দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতনের হাত থেকে মুক্তি করার জন্য নতুন রাজনৈতিক দল দরকার এবং নাহিদ ভাইকে এই দলের নেতৃত্বে আমি খুবই ধন্য হয়েছি। আমি এই দলের একজন সদস্য হয়ে থাকতে চাই। আমি নতুন রাজনৈতিক দলে যোগদানও করতে এসেছি, আমি যশোর থেকে এসেছি। এই দলের শুভকামনা। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু শুনছিলাম এই যে ছাত্রদের একটি রাজনৈতিক দল আসবে, গত ৭ মাস কোনো দুর্নীতির সাথে আর না হয়, এটাই আমরা প্রত্যাশা করতেছি।
দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন আসলে যারা এখানে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখেছি বেলা 11টা থেকে ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু আছে এবং যে তাদের যে একটা আনন্দ সেই আনন্দ প্রকাশ করছেন। অর্থাৎ দর্শক, গত 7 মাস থেকেই কিন্তু আলোচনা, এই যে 7 মাস পর একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ পাচ্ছে, ছাত্রদের কি প্রত্যাশা রাখছেন? আমরা তো চাচ্ছি যে নতুন একটা রাজনৈতিক দল, বাংলাদেশে যে পরিবারতন্ত্রটা চলছে, যে মার পরে ছেলে বা বাবার পরে বউ, এভাবে এই পরিবারতন্ত্রটা যেন দূর হয়ে যায় বাংলাদেশ থেকে। আমরা চাই নতুনভাবে সবাই, আমরা তো এভাবে স্বাধীন বাংলাদেশ, কিন্তু পরিবারতন্ত্র থেকে আমরা বেরোতে পারতেছি না। আমরা এই পরিবারতন্ত্রটা থেকে একটু বেরোতে চাইতেছি। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। নতুন এই রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা রাখবেন আপনারা? নতুন এই রাজনৈতিক দলের কাছে আমার একটাই প্রত্যাশা যে আমরা যে বংশ পরম্পরায় বা নেতার ছেলে নেতা, এরকম যে আমরা রাজনৈতিক দল দেখে আসছি, এটা থেকে আমরা মুক্ত চাই। আমরা চাই যোগ্যতার ভিত্তিতে, যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার ভিত্তিতে আমরা যিনি সবাই নেতৃত্বে আসতে পারি এবং আমরা বংশ পরম্পরায় যে রাজনীতি আছে এটার আমরা মুক্তি চাই। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন আসলে যারা এসেছেন তাদের যে প্রত্যাশার জায়গাটি সেটি প্রকাশ করছিলেন। আমরা যদি একটু ক্যামেরার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করি, আসলে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একই সঙ্গে যারা জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন, যেসব প্রবাসী অভ্যুত্থানের রেমিটেন্স বন্ধ করে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারাও থাকবেন। এছাড়াও আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় ও অন্য যে জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন জাতিসত্তা আত্মপ্রকাশকে কেন্দ্র করে সেটির কিন্তু শুরু হবে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 2:50 আর কিন্তু 10 মিনিট অপেক্ষা করতে হবে হয়তোবা। এরপরেই কিন্তু বেলা 3টার দিকে এই নতুন রাজনৈতিক দল যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার, সেটির কিন্তু যে আনুষ্ঠানিক অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। আরেকটা তথ্য দিয়ে রাখি, এখানে যারা তরুণরা এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যেটি বলছেন যে বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে এবং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য তরুণদের যে আজ নতুন এই রাজনৈতিক দল সেটি কিন্তু আসলে আত্মপ্রকাশ ঘটবে, এমনটি কিন্তু জানিয়েছেন তরুণরা। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই রাজনৈতিক দলে কিন্তু সব সেক্টরের মানুষেরাই কিন্তু নেতৃত্বরা দানকারী যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও আমরা দেখেছি গতকাল বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হচ্ছে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং আমরা যারা আয়োজকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি কিন্তু বলছেন যে গতকাল রাত থেকেই তাদের এই অনুষ্ঠান আয়োজনের যে মূল পর্বের যে আনুষ্ঠানিকতার যে আয়োজন সেটি শুরু করতে স্টেজ থেকে শুরু করে যে পাবলিক ওপিনিয়ন, যে মানুষদের বসার জায়গা তৈরি, মাইক লাগানো, সব কিছু সাউন্ড সিস্টেম সব কিন্তু এক রাতেই, অর্থাৎ কাল রাত থেকে আজ বেলা 11টার মধ্যেই কিন্তু সম্পূর্ণ করে ফেলেছেন আয়োজক কমিটিরাকে, এমনটি জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে, এক লেন সড়কটিকে ঘিরে কিন্তু আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেটি হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, বিভিন্ন থানা, উপজেলা, জেলা থেকে কিন্তু যারা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু আসলে এসে আমরা দেখেছি অনেকেই কিন্তু গাড়ি থেকে নেমে, বিভিন্ন জেলা থেকে গাড়ি থেকে নেমে কিন্তু তারা আসলে মিছিল নিয়ে এখানে আসছেন। আমরা যারা রয়েছেন একটু তাদের সঙ্গে কথা বলবো। এই নতুন এই রাজনৈতিক দল পাচ্ছে না, কি প্রত্যাশা রাখছেন? আশা করি এদের থেকে অনেক ভালো কিছু আশা করব। এর আগেও আমরা অনেক ভালো কিছু পেয়েছি, আজকেও আশা করছি তারা আমাদেরকে কোনো হতাশা দিবে না, ভবিষ্যতেও আমাদেরকে আরো আশা দেবে, অনেক সাহস দেখাবে। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো আমরা। এই যে দীর্ঘ একটা সময়ের পর, গণ অভ্যুত্থানের 7 মাস পর আজ আপনাদের ছাত্র জনতা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, কি প্রত্যাশা রাখছে? আশা করছি অনেক, আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের গণ অভ্যুত্থানের পরে আমাদের ছাত্র আন্দোলন পরে এখন নতুন দল আসতে চাই, মনে করি আমাদের জন্য অনেক ভালো, অনেক ভালো, মানে যা আসলে অনেক আশা। আসলে আমি মনে করি আমাদের মনের আশাটা তারা বুঝতে পারবে এবং তারা পূরণ করতে পারবো ইনশাল্লাহ, আশা করছি।
দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যারা ছাত্র জনতার এখানে উপস্থিত হয়েছেন তাদের আমরা কথা শুনছিলাম। আপনারা কিন্তু দেখছেন আসলে ক্যামেরা চোখে মানুষের যে বাঁধ ভাঙ্গা একটি উপস্থিতি সেটি কিন্তু দেখছেন, এবং একই সঙ্গে তারা কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু জন কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, সেই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করছেন, হাতে নিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা দেখেছি অনেকের হাতে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেটির পতাকা আমরা অনেকের হাতে দেখেছি, এবং অনেকের হাতে কিন্তু কপালে দেখেছি জাতীয় পতাকা লাগানো, এবং মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু যত সময় যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে, এবং যারা নেতৃত্ব দানকে যে যারা রয়েছেন, যারা এখানে উপস্থিত এবং যারা আয়োজকরা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে লাখো জনতার উপস্থিতি হবে আজকের এই অনুষ্ঠান থেকে, এবং মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে, এবং গণ অভ্যুত্থানের পর মানুষের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা সেটি পূরণের লক্ষ্যে এই নতুন রাজনৈতিক দল কাজ করবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন যারা এখানে উপস্থিত হয়েছেন। আরও আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। একটু কথা বলতাম আপনার সঙ্গে। কোথায় থেকে এসেছেন একটু শুধু বলেন। মিরপুর 14 থেকে এসেছি। এই যে নতুন একটা রাজনৈতিক দল পাচ্ছেন অবশেষে, কেমন লাগছে? অনেক আনন্দ এবং আগ্রহ নিয়ে আসছি। আমি এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইনি, আশা করি এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হব সামনের দিকে। অনেক প্রত্যাশা থাকবে আসলে। আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি কখনো দেখিনি যে মানুষের মুক্তভাবে কথা বলা, স্বাধীনভাবে কথা বলা, বাক স্বাধীনতা পায়নি। আশা করি এই রাজনৈতিক দল থেকে রাজনৈতিক স্বাধীনতা এবং বাক স্বাধীনতা ফিরে পাবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা। দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন আসলে আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউয়ে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছিলাম আমরা, এবং তারা কিন্তু তাদের যে আনন্দের উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ করছিলেন। আরেকটু তথ্য দিয়ে রাখি, সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি আয়োজক কমিটির পক্ষ থেকে 36টি রাজনৈতিক দলকে কিন্তু এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং একই সঙ্গে আরেকটু তথ্য দিয়ে রেখে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে শরিক 14টি দল রয়েছে তাদেরকে কিন্তু এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তো কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে উঠছে মানিক মিয়া এভিনিউ, এবং ছাত্র জনতার যে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ তার আনুষ্ঠানিক অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।